তো হ্যালো এভরিওয়ান, চলে এসে পড়লাম আমরা আজকে আমাদের 5 নাম্বার দিনে। ফার্স্ট অফ অল আমাদের প্ল্যানিং কী সেটা তো আপনাদেরকে আমি এখন স্টার্টিংয়ে বলবো না বিকজ এটা হচ্ছে সারপ্রাইজ। আপনারা সকলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে আসলে জানতে পারবেন যে আমাদের আজকের দিনের প্ল্যানিংটা কি, আজকের ট্যুর প্ল্যান বা আজকে আমরা কোথায় কোথায় যাবো। প্রথম ব্যাপার হচ্ছে এটা। তবে আজকে হচ্ছে আমরা অলরেডি একটা গাড়ি হায়ার করে নেওয়া হয়েছে, ভাইয়া একটা হায়ার করছে। এখান থেকে নিয়ে আজকে আমরা বেশ কয়েকটা জায়গায় যাব, এটাই আসলে এক্সপেক্ট করতেছি এবং আশা করি আমাদের আসলে লেট হয়ে গেছে। প্রথম ব্যাপার সারা রাত আড্ডা দিতে সকালে ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়, তো যার জন্য আমাদের বের হইতেও লেট হয়। তো গাইস চলেন আমরা দেখি আজকের দিনটা কেমন এনজয়ফুল হয়। তবে গাইস অবশ্যই আপনাদেরকে কিন্তু এখন আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে হবে যারা এখন পর্যন্ত করেননি, অ্যান্ড ভিডিওটাতে লাইক দিতে তো অবশ্যই ভুলবেন না। সো এই ফুল ডে, আজকে ডে 5-এর ফুল এনজয়মেন্টটা দেখার জন্য কিন্তু ভিডিও শেষ পর্যন্ত আপনাদেরকে থাকতে হবে। ভাইয়ের শর্টগুলো খালি এমনই হয়, দরজা খুলে ভিতরে যাচ্ছে, না হয়তো দরজা লাগানোর জন্য বাইরে আসতেছে। বন্ধুরা আসলে পরিচিত তখন বলছিলাম আগে টাকাই আছে আরেকবার রেডি 1 2 3 আরে টাকা ভাগি কি আরেকবার শুনি বলতে চাইছিল ভাগি বেগান। সো ফাইনালি গাইজ আমরা এখন হচ্ছে রাতারগুলে চলে আসছি। এখানে আমাদের অনেকগুলো নৌকা কিন্তু ওয়েট করতেছে, এটার মাধ্যমে আমরা এখন রাতারগুল যে ফরেস্ট, সেই ফরেস্টের ভিতরে যাব। তো এটা আসলে অনন্যার জন্য একটা নিউ এক্সপিরিয়েন্স, আশা করি ওর ভালো লাগবে। অ্যান্ড অনন্যা, এখন পর্যন্ত যে ট্র্যাকটা কেমন ছিল? আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আচ্ছা, ওর অনেক পছন্দ হয়েছে। রোডটা অনেক ভালো। হ্যাঁ, রোডটা আসলেই স্বাভাবিক গ্রিনারি, আমরা ঢাকার মানুষ, আমাদের আসলে এইসব সবুজ শস্য শ্যামল আমরা সহজে দেখতে পাই না। তো আলহামদুলিল্লাহ, দ্যাট ওয়াজ গ্রেট। অ্যান্ড এখন আমরা যাচ্ছি হচ্ছে নৌকাতে ওঠার জন্য। এখানে অনেকগুলো নৌকা আছে, যেখান থেকে নিয়ে ওই নৌকাটা হচ্ছে ওই যে সেই লাল কালার টি শার্ট পরা এক ভাই, সে এখন নৌকাটা আমাদেরকে চালায় নিয়ে যাবে। তো ওই নৌকাটাতে আমরা যাবো। অ্যান্ড এখানে হাইকিং নাই, তবে কিছুটা ফিল পাওয়া যায় হালকা পাতলা ছোটো। সকাল থেকে বৃষ্টি পড়ার জন্য এখানে যে ব্যাপারটা হয়েছে যে কিছুটা কাদামাটির মতো হয়ে আছে। অলরাইট, আমরা এখন এই নৌকাটাতে উঠবো, এইটার মাধ্যমে আমরা এখন রাতারগুল ফরেস্ট যেটা, সেটা ভিতরের দিকে যাবো। তো চলেন আমরা এখন তাহলে সেই ফিলটা নিই, লেটস গো। মেইন ফরেস্ট আমি আর মনে হচ্ছে খুলবা আমি ওর ভাই ইলিয়া বেরা নাই বইবে ভাই ঠিক আছে করলে আমরা জানি ভাই সাঁতার পারো তো? তাইলে সমস্যা না, খালি মোবাইল গুলো রাখা পড়ে মোবাইল নাচি করতে পারো। তো তোমরা যদি সাঁতার তুলতে পারতা না আগে ফুলকি দেখি আজিও পারে এটা কি রে, বাথরুম থেকে কথা কয়? আমরা এখন হচ্ছে জুরাসিক পার্কে ঢুকতেছি। আমি ধরছি তার দড়ি বইয়া ওইটা লাগুক, আমরা শুয়ে যাবো, ঘুমায় যাবো, সমস্যা নেই। সো ব্যাপারটা হচ্ছে এখান থেকে এখন পাতা বাড়ি টাড়ি খাওয়ার একটা সম্ভাবনা থাকে, এটা আমাদেরকে জানাচ্ছিল আমাদের পাইলট সাহেব।
এই যে ওর মাথায় কিছুটা হলো লাগতেছিল। তবে এই এরিয়াটা হচ্ছে খুবই মজাদার। এখানের মধ্যে এত এত গাছগাছালি আছে কিন্তু কোনো ধরনের তাজিয়ান আপনার মানে সরি বানর নেই। খুবই চমৎকার একটা প্লেস আসলে। এখান থেকে এখন ডাইনোসররা বেরোবে। এই যে আমাদের ডাইনোসর গুলা সবগুলা বের হইছে। এই ভাইয়া কিন্তু দেশের বাইরে চলে যেতেছে, এরপর ভাইয়াও ব্লগ করবে। সামনের ভাইয়াও দেশের বাইরে, হ্যাঁ ওই ভাইয়াও যাইতেছে। এরা বাইরে যে আমাদেরকে ব্লগের ক্লিপস পাঠাবে। ওই ভাইয়া পাত দিলে তোমার মুখের উপরে এসে পড়বে। ও শিট, হিয়ার উই গো अगेन। দিতে গেলে রাফির বাদ দিয়ে আইলা মানে বিদায় দিয়া মাঝে আগে আটে আইতে কিনা শুধু জি ভাই তুমি গোস টাইপের লাগে। মানে এটা হচ্ছে খুবই স্যাটিসফাইং একটা প্লেস। আমি সুইমিং পারি না দেখা বলতেছি, পারলে পর হয়তো ঝাঁপায় পড়তাম। এটা করে রাখিয়া গেলে রাত্রে খুবই ভয়ঙ্কর একটা প্লেস। কেয়ারফুল সপ্তাহ থাকাটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, গাছের উপর থেকে পড়তে পারে। এই আপু তুমি মাঝে মাঝে নাইলে ওখানেও বাস করতে পারে, ওলা স্বাস্থ্য আছে। হাত We've been willows giving shade underneath the trees. I am safe. খালি সব সময় থাকে না না সুস্থ দিনও গেল আটে কইলাম তোমার কি শীতের দিন ওই তার রাস্তা আটা রাস্তা ওই ওখানে কই আসিফে আমার আর বড় ফিক্স সান লাগে না বললাম কি এর আর দুইটা আর আমরা বইটা না দাঁড়ে মুরব্বির মাঝে লইছি মুরব্বি বুঝছে না পানির গন্ধ বার করি। Planted in my garden. Don't think I will ever leave. ওই গাছটা দেখি যখন আমি জাল দিয়ে লাফ দিয়েছিলাম তখন ফারুকি বললো মাইরা লাগছে, এটি বেচা কিনা দূরত্ব মাধ্যমে এখানে ডট সেই বিজ্ঞাপনটা ওখানে করছে। তারপরে নৌকা গিফট করে টাকা দিতে চাইছিল, বললাম না তোমার তো নৌকা ভাঙ্গেছে, একটা নৌকা দিতে হবে। দেন আপনাদের মোবাইল দেন। প্রথম করছে বাংলা লিঙ্ক 3G, বাংলা লিঙ্ক করার পরে এরপরে পর্যটক আসা শুরু হয়েছে বাংলা লিঙ্ক 3G বাইরে। আর এর আগে আপনার লেখক হুমায়ুন আহমেদ স্যার আসছিলেন সর্বপ্রথম। তোমার আমার চাই The vinyl, they're singing to me. Oh, I'm planted in my garden. Don't think I will ever leave. I love the long days. Don't want summer running away. We've been willows giving shade underneath the trees. I am safe. I am.
সো অবশেষে আমরা হচ্ছে রাতারগুলের যে মানে এটাকে আসলে সোয়াম্প ফরেস্ট বলা হয়, সেই সোয়াম্প ফরেস্ট থেকে নিয়ে বের হয়ে আসলাম এইমাত্র। আসলে আমরা এখান থেকে উপরে উঠলাম। জার্নিটা ভালোই ছিল, মজাদার এবং মানে খুবই ইন্টারেস্টিং ছিল। আর অনন্যার জন্য আসলে এটা ফর দ্য ফার্স্ট টাইম যে হতো, সো ও খুবই খুবই এনজয় করছে ব্যাপারটাকে। আলহামদুলিল্লাহ, জিনিসটা খুব ভালো লাগলো। এনজয়মেন্টের খাতিরও নাচানাচি শুরু করছে, ইভেন রাস্তার মধ্যে ড্যান্স করতেছে, আমি জানি না কেন। যাই হোক, দ্যাটস গুড। ব্যাপারটা আসলে ঢাকা শহরে তো আসলে আমাদের এরকম সিনসিনারিও দেখা যায় না। ঢাকা শহরে আমরা একদমই পাই না এরকম সিচুয়েশন বা এরকম মানে একটা ওয়েদারের পাশাপাশি গাছগাছালি, এত গ্রিনারি। আলহামদুলিল্লাহ, দ্যাট ওয়াজ আ গ্রেট এক্সপিরিয়েন্স ফ্রম বোথ অফ আস, ফর বোথ অফ আস। আলহামদুলিল্লাহ। অ্যান্ড ব্যাপারটা হচ্ছে যে আমরা এখন কোথায় যাব, লেটস সি। এখন কি হবে সেটা পরবর্তীতে জানানো যাবে। আচ্ছা, ইধার ওর কাছে এই স্পেসটা হচ্ছে খুবই, আসলে স্পেসটা ভালো লাগার মতোই, কারণ মানে আমরা তো মেইনলি ঢাকা শহরে এরকম স্পেস পাই না, তো আমাদের জন্য জিনিসটা খুবই ইন্টারেস্টিং। সো অলরাইট গাইস, এখন পর্যন্ত যারা যারা ভিডিওটাতে লাইক করেন নাই, প্লিজ গাইস লাইক করে ফেলবেন এবং আপনাদের ভাই ব্রাদার বা আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন, কারণ যারা এখন পর্যন্ত সিলেটে ট্যুর দেয়নি বা সিলেটে ঘুরতে আসে নাই, এই প্লেসটা দেখে নেই, তাদেরকে ইন্সপায়ার করবেন এই প্লেসটা দেখার জন্য। সো চলেন আমরা এখন আর কোথায় যাই বা কি হবে নেক্সটে, সেটার জন্য তো অবভিয়াসলি আপনাদের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতেই হবে। Planted in my garden, don't think I will ever leave. I love the long days, don't want summer running away. అన్ని బిజీ హోతే సమాచారం అన్ని চলতে থাকবো ইয়া ভিডিও খারাপ নাম ধরে দেখেন আমরা এখন মূলত আগুন পাহাড়ে আছি। এটা হচ্ছে একটা আগুন পাহাড়, বাট অন্ধকারে আসলে ফুল পাহাড়টা দেখতে পারতেছি না, বাট এখানে প্রত্যেকটা জায়গায় জায়গায় হচ্ছে আগুন ধরতেছে। আগুন ধরে কি, এটার মধ্যে আপনি যদি ম্যাচ দিয়ে জ্বালা দেন তাহলে প্রত্যেকটা জায়গায় আগুন ধরবে। এই পুরা পাহাড়টাই হচ্ছে এমন আগুন পাহাড়। I am breathing, I am free. Morning glories on the vine, oh, they're singing to me. Oh, I'm planted in my garden, don't think I will ever leave. অলরাইট গাইস, আমরা হচ্ছে এখন ছোট্ট একটা ব্রেকে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার মধ্যে আসলে 3 থেকে 4 ধরনের পাখি ছিল। তো আমি আসলে সব কিছুর নাম জানি না, সবগুলোর আসলে নাম জানি না। কোনোটা ডাহুক ছিল, কোনোটা কি জানি, কি ভাঙ্গা জানি, কোনো একটা ভাঙ্গা ছিল আর কি। যাই হোক, হ্যাঁ, তো দ্যাট ওয়াজ গ্রেট, ট্রু। অ্যান্ড আমাদের ঢাকা শহরে তো আসলে এত পাখি পাওয়া যায় না খাওয়ার জন্য। তো খাওয়া দাওয়ার পরে এখন খুবই লোড, আমিও লোড, অনন্যাও লোড। অ্যান্ড আমাদের আলহামদুলিল্লাহ আজকে যেহেতু লাস্ট ডে অ্যাট সিলেট, তো সিলেটের লাস্ট ডেটা আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে এখন পর্যন্ত। তেমন একটা বৃষ্টিও নাই, তবে ওয়েদারও ঠান্ডা, যার জন্য আসলে আমাদের তেমন একটা কষ্ট হচ্ছে না। সো গাইস, যারা যারা আসলে সিলেটের আছেন অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন যে নেক্সট টাইম আমরা সিলেটে আসলে আর কোন কোন জায়গায় আসলে ঘুরতে পারি, আমাদেরকে সাজেস্ট করবেন। তো রাইট, আমরা এখন এখান থেকে নিয়ে কোথায় যাব সেটার জন্য আপনাদের ভিডিওটা দেখতে হবে, কারণ আমরা যাওয়ার পরই বা যাওয়ার পথে আপনাদেরকে জানাবো যে আমরা আসলে এখন কোথায় যাচ্ছি। টিল দেন গাইস, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং অবশ্যই কিন্তু ভিডিওটাতে লাইক দিতে ভুলবেন না। রাইট গাইস, আমরা এখন অবশেষে বাসায় চলে আসলাম। এখন বাজে হচ্ছে রাত 9:15। সো আজকে আমাদের লাস্ট ডে সিলেটের, আজকে আমাদের শেষ দিন। তো শেষ দিনে আমরা মোটামুটি রাতারগুল থেকে নিয়ে হচ্ছে আমরা গেলাম
এটাকে বলা হচ্ছে আগুন পাহাড়, আগুন পাহাড়। সেখান থেকে নিয়ে আমরা ঘুরে হালকা একটু খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন আমরা বাসায় চলে আসছি আলহামদুলিল্লাহ। তো যাক, আজকের দিনটা খুবই ভালো ছিল, আশা করি আপনারা সকলেই এনজয় করেছেন। তো গ্যাস আমি আরও একবার বলে দিই যে যারা যারা এখন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলবেন। যারা এখন আমাদের এই ভিডিওটাতে লাইক দেন, লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের অনুভূতিটাকে আসলে শেয়ার করবেন যে আপনারা এর আগে কখনো সিলেটে গিয়েছিলেন কিনা, বা যাওয়ার পর কোন কোন জায়গা আপনাদের কাছে সবথেকে বেশি বেটার লাগছে বা ভালো লাগছে। তো গাইস, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। কালকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, সেই ভিডিওটা আপনাদের কাছে চলে আসবে। টিল দেন গাইস, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।